পুরো সপ্তাহ জুড়ে এই দিনটার অপেক্ষায় থাকি। সংসারে জমে থাকা সমস্ত কাজকর্ম এই দিনে গুছিয়ে নিতে পারি। অল্প সময়ের মধ্যে যত সহজভাবে সংসারের কাজকর্ম শেষ করা যায় ওভাবেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সংসারের এমন ছোটখাটো অনেক কাজকর্ম আছে যেগুলোতে সময়টা অনেক বেশি লাগে। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম ওভেনটা একটু করে পরিষ্কার করে নিব। এই মাইক্রোওভেনটা ব্যবহার করা হয়, আমিও ব্যবহার করি। তাছাড়া বাচ্চারা যে কোনো খাবার দাবার গরম করার জন্য, যেহেতু এটা সহজ অপশন, ওরাও ব্যবহার করে, তো অনেকটা ময়লা হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন ধরে ভাবছি এটা পরিষ্কার করব। তবে উপর থেকে এভাবে মুছে নিতাম, ওভাবে ভালো করে আসলে আর পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম এটা পরিষ্কার করে নেই। সংসারের কাজকর্ম, রান্নাবান্না, বাচ্চাদের দেখাশোনা, এইসব কাজকর্মের পাশাপাশি কিন্তু অনেক কাজকর্ম থাকে যেগুলোতে সময়টা অনেকটা বেশি লাগে আর অনেক সময় নিয়ে কাজগুলো করতে হয়। যদি একদিন পরিষ্কার না করা হয় বা গোছানো না হয় তখন কিন্তু আর সংসারের দিকে তাকানো যায় না। সমস্ত কাজকর্ম এরকম থাকে, আসলে করতেই হয়। কাজ না করে কোনো উপায় থাকে না। একদিন শরীর খারাপ থাকলে বা শরীর অসুস্থ থাকলে বোঝা যায় আসলে যে সংসারের প্রতিটা জিনিস যত্ন করা কতটা প্রয়োজন হয়ে পড়ে। কোনো দিন যদি কোনো কারণে কাজগুলো ফেলে রাখি, তারপর তো দেখা যায় এত পরিমাণে কাজ জমে যায়। তো একটু একটু করে ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। শুক্রবার দিন চাইলেও আসলে আমি ওভাবে কাজকর্ম গুছিয়ে নিতে পারি না, কারণ সবাই বাসায় থাকে। সবাই যেহেতু বাসায় থাকে, রান্নাবান্নার কাজটাও একটু বেশি থাকে। প্রতিদিনের তুলনায় শুক্রবার শনিবার রান্নাবান্নাও একটু বেশি হয়। তো যার কারণে এক্সট্রা করে আসলে এই কাজগুলোতে আর সময় দিতে পারি না। যার কারণে আমি পুরো সপ্তাহের মধ্যে রবিবার দিনটা নিজের মতো করে একেবারে গুছকাছের কাজে সময় দিই। তাছাড়া এর আগে যত ধরনের কাজকর্ম থাকে ওভাবে আসলে আমি সময় দিতে পারি না। আবার একটু করে বাহিরেও বের হওয়া হয়। দেখবেন পরিবারের সবাই বাসা থাকলে অন্যান্য কাজগুলো করা একটু ঝামেলা মনে হয়। একা একা কাজ করতেই আমার বেশি ভালো লাগে। তো আমি চিন্তা করি যে যখনই কোনো কাজ করার প্রয়োজন হয়ে পড়ে, যেটা না করলেই নয়, এই ধরনের কাজগুলো আমার সাধারণত করা হয়। তবে ঘর গোছানো হোক বা ঘর মোপ দেয়া, পরিষ্কার করা, এই ধরনের কাজগুলো আমি রবিবার দিনটাই বেছে নিই। আর আমার কাছে মনে হয় রবিবারে বাচ্চাদের স্কুল থাকে, বাচ্চারাও স্কুলে চলে যায়, জুনাদের বাবা অফিসে চলে যায়, তো বাসায় তেমন কেউ থাকে না। তো এই সময়টাতে দেখা যায় আমি আমার মতো কাজগুলো গুছিয়ে নিতে পারি। তো যাই হোক, এর মধ্যে আমি টুকটাক কিছু কাজ গুছিয়ে এখন একটু করে হালকা নাস্তা বানিয়ে নিয়েছি। এর জন্য প্রথমে আমি বেশ কিছু পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিব। ছোটবেলায় এই খাবারটা আমার অনেক বেশি পছন্দের ছিল। বিকেলের নাস্তায় অথবা সকালে বা অনেক সময় হতো না, দুপুর করে একটু খিদা লেগে যায়, তখন এভাবে প্রায় সময় আম্মু বানিয়ে দিত। খেতে খুব মজা লাগতো। তবে আমার বাচ্চারা খুব একটা পছন্দ করে না ঠিকই, তবে আমার কাছে কিন্তু খেতে এখনও বেশ মজা লাগে। এগুলো আসলে মাঝে মধ্যে হালকা পাতলার মধ্যে খাওয়াই যেতে পারে। তো আজকে ওভাবেই বানিয়ে নিচ্ছি। তারপর আমি চিনি দেওয়ার পর এর মধ্যে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, একটু হালকা যাতে লিকুইডে হয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে প্রায় সময় মাঝে মধ্যে বাচ্চারা বাসায় থাকে, এখন যেহেতু ওরা বাসায় আছে তো টুকটাক হালকা পাতলা নাস্তা তো বানাতেই হয়। কখনো যদি সময় হয় আপনাদের সঙ্গে শেয়ার করি, আবার অনেক সময় হয় যেগুলো আসলে ভিডিওতে ক্যাপচার করাই হয় না। এই তো এরকম একটা লিকুইডি ব্যাটার হবে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তারপর এর মধ্যে আপনাদের পছন্দ মতো যে যেটা খেতে পছন্দ করেন ওরকম দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় নারকেল দিলেই খেতে বেশি মজা হয়। আজকে বাসায় একটা ফ্রেশ নারকেল ছিল, যেটা হাফ অংশটুকু ছিল, ওটা গ্রেট করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। ফ্রেশ নারকেল দিলে খেতে খুব মজা হয়। ব্যাটারটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলে ভালো হয়। তবে আমি যখনই বানাই সাথে সাথেই বানিয়ে নিই।
এখন এক এক করে বানিয়ে নিচ্ছি, আর এগুলো হতেও খুবই অল্প সময় লাগে। ঝটপট মেহমানদারিতে বা কেউ বাসায় আসলে বা বাচ্চাদের জন্য খুব সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। চাইলে এভাবেও বানানো যায়, এভাবেও খেতে মজা হয়, তবে নারকেল দিলে টেস্টটা খুব ভালো আসে। এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। ছোটবেলায় এমন কিছু খাবার আছে যেগুলো না নিজের অনেক বেশি ভালো লাগে। যতই বড় হয়ে যায় না কেন, ছোটবেলার এই স্বাদগুলো কিন্তু মুখে লেগে থাকে। বড় হওয়ার সাথে সাথে পছন্দের অনেকটা পরিবর্তন হয়, রুচিরও পরিবর্তন হয়, কিন্তু সেই পুরনো দিনের স্বাদ স্মৃতিগুলো কখনো পরিবর্তন করা যায় না, কখনো পরিবর্তন হয়ও না। এটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা, আবেগ জড়িয়ে থাকে। এই তো এক এক করে পিঠাগুলো বানিয়ে আমি ভেজে নিচ্ছি, আর খুব অল্প সময়ের মধ্যে হয়েও যায়, বানাতে খুব একটা সময় লাগে না। ছোটবেলায় আমাদের খিদা মানেই ছিল এই তো একটু করে চিনির পরোটা বানিয়ে দিত, তা না হলে এই ধরনের খাবারগুলোই ছিল। আর এখনকার বাচ্চাদের তো বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এই ধরনের খাবারগুলো ছাড়া আসলে ওরা কোনো কিছুই কল্পনা করতে পারে না। এই খাবারগুলো দিলে ওদেরকে আসলে খাবার খাওয়ার কথা বলতে হয় না, এমনিতেও নিজের ইচ্ছা করে ওরা খেয়ে নেয়। তবে আমরা ছোটবেলায় যে খাবারগুলো খেতাম, ওরা কিন্তু এই খাবারগুলো একদমই পছন্দ করে না, বা আমরা হয়তো বা কখনো এই খাবারগুলোর সাথে তাদেরকে পরিচিত করাই না। তো আমি প্রায় সময় আসলে এভাবে বানাই, বাচ্চাদেরকে দিই, ওরাও বেশ পছন্দ করে। তো মাঝে মধ্যে এভাবে বানিয়ে দেয়া হয়। তো খাবার দাবার খাওয়া শেষ হয়ে গিয়েছিল, তারপর এই তো বাচ্চারা কিছু সময় বসেছিল। ওর বাবা কি যেন একটা ফোনে দেখতেছিল, হাসতেছিল, তো ওরা সাথে সাথে গিয়ে ওর বাবার সাথে বসেছে। দুপুরে খাবার দাবারের পর না ওরা বেশ কিছু সময় বসে থাকে, নিজের মতো করে কিছু সময় কাটায়। তো আমার কাছে দেখে বেশ ভালো লাগতেছিল, তো আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। আসলে সারাদিনের ব্যস্ততার মাঝে এই ধরনের ছোট ছোট মুহূর্তগুলো আমার খুব ভালো লাগে। সারাদিনই তো আসলে রান্নাবান্না কাজকর্ম, এর বাহিরে চাইলেও তেমন কিছু দেখানো সম্ভব হয় না। বিকেলের দিকে ওরা একটু করে বাহিরে গিয়েছিল, আমাকেও অনেকবার বলেছিল বাহিরে যাওয়ার জন্য, তবে আমার না একদমই ভালো লাগছিল না। এখন যে কি পরিমাণে গরম পড়ছে, এই গরমের মধ্যে বাহিরে বের হতে একদমই ইচ্ছে করে না, কিন্তু প্রয়োজনে তো বাহিরে যেতে হয়। বৃহস্পতিবার শুক্রবার করে প্রতিদিনই বাহিরে বের হওয়া হয়। সপ্তাহে এই 2 দিন হাতে রাখি একটু ঘোরার জন্য, তবে বাকি দিন যদি খুব বেশি প্রয়োজন হয় তখনই বাহিরে বের হই বা যাওয়া হয়, তা না হলে এমনিতে খুব একটা বের হওয়া হয় না। তো আজকে বাচ্চারা বলছিল যে ওরা একটু করে মার্কেটে যাবে, ওদেরকে ওদের বাবা নিয়ে গিয়েছে। তো আমি যেহেতু বাসায় ছিলাম, ভাবলাম কি করব, নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিই। কফিটা এই তো রেডি হয়ে গিয়েছে, এখন বাড়িতে একটু কথা বলবো, তা না হলে টুকটাক কিছু কাজ যদি জমে থাকে বা ফোনে কিছু সময় কাজ করব, ওটাই ভেবে নিয়েছি। আমার খুব একটা কফি খাওয়া হয় না, একেবারে কম, তবে মাঝে মধ্যে ভালো লাগলে খাওয়া হয় আর কি। তবে কফি সবসময় বাসায় এনে রাখি, অনেক সময় বাচ্চারা আমরা যখন চা খাই ওদেরও দিতে হয়, বা ওরা যদি চায় ওদেরকে একটু করে কফি বানিয়ে দিই। বিকেলের এই সময়টাতে হাতে খুব একটা কাজকর্ম থাকে না, বা আমি নিজেও রাখি না। তবে আজকে দুপুরের দিকে আর রান্নাবান্না করিনি, কফিটা খেয়ে বেশ কিছু সময় বসেছিলাম, তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। দুপুরের দিকে আমি কোনো রান্নাবান্নাই করিনি। তো প্রতিদিনই দেখা যায় বাচ্চাদের জন্য চিকেন ভুনা করি, না হয় চিকেন আলু দিয়ে রান্না করা হয়। আজ ওটাই করে নিয়েছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর মনে হলো যে একটু করে ডাল রান্না করে নিই, বেশ অনেক দিন হয়েছে ডাল রান্না করা হয়নি, আবার বাচ্চারা খুব একটা পছন্দ করে না। আজকে অনেক দিন পর একটু করে ডাল রান্না করে নিয়েছি। এই তো ডালটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে একটু করে বাগার দিয়ে নিব। আসলে বাসায় এই ধরনের সিম্পল রান্নাবান্নাগুলো মাঝে মধ্যে খেতে খুব মজা লাগে। তবে দুপুরের দিকে যেহেতু জোনাদের বাবা বাসায় থাকে না, তো আমার ওরকম করে আসলে ডাল রান্না করাই হয় না বা খাওয়া হয় না। রাতের দিকে কিন্তু চাইলেও ওরকম ডাল দিয়ে ভাত খাওয়া হয় না, খুবই কম। তো দুপুরের দিকে যখন ওরা বাসায় থাকে মাঝে মধ্যে বানানো হয়, তবে খুবই কম। এখানে আমি ডালে দেওয়ার জন্য পেঁয়াজ, তারপর রসুন, কিছু শুকনা মরিচ নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে এখন ডালটা বাগার দিয়ে নেব। রান্নাবান্না যত সিম্পল আর সহজভাবে রান্না করা যায় আমার কাছে মনে হয় ততই ভালো।
আসলে রান্না যত সহজ হবে ততই কিন্তু আমাদের জন্য সহজ মনে হয় সব কিছু। আর যেদিন হাতে আমার খুবই অল্প সময় থাকে এদিন ছটপট যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আমি ওই ধরনের রান্নাগুলি করে থাকি। এদিক দিয়ে ডালটাও প্রায় হয়ে গিয়েছে আর চিকেনটা আমি আগেই রান্না করে নিয়েছিলাম। তো রাতের দিকে শুধুমাত্র ভাত রান্না করে নেব। এই তো সারাদিনের ব্যস্ততার মাঝেও আসলে এই ধরনের কাজকর্মই থাকে ঘুরে ফিরে। আমি চাইলেও কিন্তু এর বাহিরে আপনাদের সঙ্গে কোনো রকমের ভিডিও শেয়ার করতে পারি না। আর আমি খেয়াল করে আছি আপনারা অনেকেই আসলে এই ধরনের ভিডিওগুলি বেশি পছন্দ করেন। পাশাপাশি আমি এদিক দিয়ে না ভাত তো বসিয়ে দিয়েছি, এদিক দিয়ে ভাত হচ্ছে। এই সময়ের মধ্যে জুনায়েদ অলরেডি চলে এসেছে আর আসার সময় দেখতেই পাচ্ছেন কত কিছু নিয়ে এসেছে। যখনই ওদের বাবার সাথে ওরা বাহিরে বের হয় আসার সময় এভাবে এতগুলো জিনিস নিয়ে আসবে, চিপ, চকলেট, ললিপপ, আসলে বাচ্চাদের পছন্দের যেগুলো আর কি। তো বাসায় আসার পর আমি ওকে বলছিলাম যে তুমি ভালো কিছু নিতে, ও বলতেছিল যে না, ও এগুলো পেয়ে খুব খুশি। তো বাসায় এসে আবার আমাকে কাউন্ট করে ও দেখাচ্ছিল। আসলে আমি যখন না যাই ওদের বাবার সাথে গেলে ওরা প্রায় এরকম করে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।